আলিফ লাম মিম হ্যাঁ রেডি আলিফ লাম মিম পড়ে দিছুনি হ্যাঁ সম্মানিত দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ যারা যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাক সবাইকে দুনিয়া আখিরাত উভয় জাহানে শান্তি সফলতা কামিয়াবি দান করুন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা ফেল মাজি এবং ফেল মুজারে মোটামুটি আলহামদুলিল্লাহ আয়ত্ত করেছে ওরা আলামত মুখস্থ করেছে গঠন মুখস্থ করেছে আলামত মুজারে কয়টিও এরপরে ফেলে চারটি আলামত আর মাজির আলামত কয়টিও 14টি কয়টি 14টি 14 সিগার কয় আলামত 14 আলামত আজ মুজারে 14 সিগার কয় আলামত 4 আলামত মুজারে কিছু আলামত আছে শুরুতে কিছু আলামত কি শেষে এটা আমরা শিখছি গঠন শিখছি এবং আজকে এখন আমরা কোরআন শরীফ থেকে আমাদের আরবি পড়ার নাহু সরফ পড়ার মূল উদ্দেশ্য হলো যাতে কোরআন হাদিস আমরা বুঝতে পারি কি বুঝতে পারি হ্যাঁ আমরা যাতে কোরআন হাদিস বুঝতে পারি এই জন্য আমরা মাজি পড়ছি মুজারে পড়ছি এখন আমরা কোরআন শরীফ থেকে মাজি মুজারে সিগা চিনি কিনা এই চেষ্টাটা এখন আমরা করবো এইভাবে দাবে দাবে নাহু আসবে বালাগাত আসবে মান্তেক আসবে এইভাবে আমরা ইনশাল্লাহ কোরআন শরীফ ইনশাল্লাহ আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ হে আল্লাহ আপনি আমাদেরকে সহজে কোরআন শরীফ বুঝার তৌফিক দান করুন আমিন আচ্ছা ঠিক আছে শুরু শব্দটা কাও আলিফ লাম মিম কারো যেন আঙ্গুল যাতে কেন এলোমেলো না হয় আমার একটা রিকোয়েস্ট একটা অনুরোধ আঙ্গুল না দেখলে আমার মাথা গরম হয়ে যায় আঙ্গুল আর চোখ এই দুইটা নাই তোমার সাথে সম্পর্ক খারাপ রেডি আলিফ লাম মিম আচ্ছা আলিফ লাম এটা তো হরফ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ এটা ইসিম না ফেল না আরবি কালিমা কয়টা তিনটা ইসিম ফেল হরফ ইসিম মানে কি নাম ইসিম মানে কি ফেল মানে কি কাজ ফেল মানে কি কাজ আর হরফ মানে কি অব্যয় আমরা সারাদিনে যত কাজ করি সব ফেল যত কাজ করি সব আর আমরা যা কিছু দেখি সব এসিম হ্যাঁ এগুলো সব এসিম এগুলো কি সব এই যে দেয়াল একটা কি এসিম ফ্যান একটা কি এসিম যত নাম আছে সব নাম এসিম জোরকা সব নাম এসিম আর কাজ কোনটা এই যে ফরি লেখি খাই দাই গোসল করি ঘুমাই ঠেলা দিয়ে কথা বলি হ্যাঁ লেখি ফরি এই যে খোঁচা দিছি নাচানাচি করছি হাসছি গেছি সব কাজ কর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করি সব কি কাজের আরবিতে কি কয় ফেল কাজের আরবিতে কি কয় ফেল এখন আমরা দেখবো এই কোরআন শরীফের মধ্যে তো তিনটা কালিমা আছে ইসিম ফেল হরফ এখন কোনটা ইসিম কোনটা ফেল কোনটা হরফ হ্যাঁ এবং ফেল হইলে কোনটা মাজি কোনটা মুজারে ধরো কোনটা মাজি কোনটা আচ্ছা আলিফ লাম গেছে এবার ক জালিকাল কিতাবু আচ্ছা জালিকা কোন সিগা ক জালিকা কেন শেষে কি হয়েছে জবর হ্যাঁ এটা কইছো না কিন্তু এটা শিখা হবে না কেন শিখা হবে না এই দেখো ইসমে ইশারা তোমরা একটু আগে মুখস্থ করে আইছো ইসমে ইশারা ফিসটা উল্টাও ইসমে ইশারা এই যে শীটটা হ্যাঁ ইসমে ইশারা বাইর করো ইসমে ইশারা পড়ো ইসমে ইশারা পড়ো হাজানে পড়ো হাজানে হাউলা জালিকা জানিকা উলাইকা আসলে জালিকা এখানে এত জালিকা এটা ফেল না ইসিম ইসমে ইশারা ওই মিয়া জালিকের মধ্যে আঙ্গুল ধরো না ফাইসো এবার কোরআন শরীফের মধ্যে জালিকের মধ্যে আঙ্গুল ধরো কোরআন শরীফে আঙ্গুল ধরো কোরআন শরীফের মধ্যে আঙ্গুল ধরো এবার কও জালিকা ইসিম না ফেল ইসিম ইসমে ইশারা না একটু আগে তো কইছি এটা ফেল এই জন্য আমরা ফেল মাজি মুখস্থ করার সময় ইসমে ইশারাগুলো মুখস্থ করাই ইসমে মৌসুল মুখস্থ করাই জমিরগুলো মুখস্থ করাই বাস তাহলে আর সিগার সাথে ফেলের সাথে আর ইসিমের সাথে কি লাগে না প্যাস তাহলে জালিকা এটা কি ফেল এসি প্রথম তো কইলেছে ফেল প্রথম তো তোমরা বলছো এটা ফেল কেন শেষে আলামত আছে আমরা জানি ফেলে মাজির আলামত হলে শেষে কি হওয়া জবর হওয়া হ্যাঁ তোমরা কইলেছো জবর কিন্তু না এটা ইসিম না এটা ফেল না এটা ইসিম কোন ইসিম ইসমে ইশারা জোরা কোন ইসিম ইসমে ইশারা গুলো মুখস্থ বলো তো আল্লাজি না আল্লাজি না হাজা হ্যাঁ ক হাজা হ্যাঁ ক হাজা আসেনি সিঁড়ির মধ্যে আসেনি সাইসে আরেকবার কষে সাইসে আঙ্গুল ধরে কষেন হাজা তিলকা তানিকা উলাইকা তাহলে এগুলো দেখলে আমরা ফেল বলবো না আচ্ছা এবার কষে আঙ্গুল ধরো আল কিতাবু কোন সিগা ইসিম কেন একটু আগে তোমরা পড়ছো
ইসিমের আলামতের মধ্যে একটা আলামত হলো আলিফ লাম হওয়া। পৃষ্ঠা উল্টাও, প্রথম 3টা আলামত কয়ে এলাও। কোন শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, শব্দের শুরুতে আলিফ লাম হওয়া। আলহামদু কও, হ্যাঁ আলহামদু, আলহামদু। তারপরে শব্দের শুরুতে হরফজর হওয়া, কাও হরফজর হওয়া, কাও বিরাজলেন, হরফজর হওয়া, বিরাজলেন, বিরাজলেন। শব্দের শেষে তানবিন হওয়া, তানবিন হওয়া, যেমন রজুলুন। আচ্ছা, এবার 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 আসো, কোরআশিফে আসো, কোরআশিফে আসো। হ্যাঁ, তাহলে আমরা ইসিমের 3টা আলামত মুখস্থ করছি। তাহলে আল কিতাবু এটা ফেল না ইসিম? আরো জোরে কেন? আলিফ লাম আছে, আমরা এটাকে ফেল বলবো না, আমরা এটাকে কি বলবো না, ফেল বলবো না। আচ্ছা, আল কিতাবু গেছে লা রাইবা, লা রাইবা এটা ফেল না ইসিম? কেন? কই আলিফ লাম? আলিফ লাম নাই তো, এটা লাই না, আলিফ তো নাই। হ্যাঁ, এটা ফাইরবে না। লা রইবা এটা তোমরা বলতে একটু কষ্ট হবে, এটাও এসিম কিন্তু একটু কষ্ট হবে। ওই হাসানে ফারবে লাইন অফি জেন্স লা রইবে, এটা ফরে ফাইরবে। হ্যাঁ, দুই একটা তো একটু কঠিন হবে, একটু আস্তে আস্তে পারা লাগবে। আমরা তো মাত্র মাঝে মজরে পড়ছি, আরও তো দুনিয়ায় রয়েছে। হ্যাঁ, প্রথম সিঁড়িতে ফা দিছি, এখনও সিঁড়ি আরও 14-15টা রয়েছে। আচ্ছা, লা রইবে ফি হি। হ্যাঁ, ফি কি বলেছে? ফি ফি বলো তো ফি। হ্যাঁ হ্যাঁ, ফি অহিদ মুজাক্কার গায়েব। হ্যাঁ, ফিল হরফজর কাও, বাও তাও ফি। দেখো দেখো, ফি হরফজর ও কাফল আমো ওয়াও মুনজু মুসকালা রুব্বা হাসা মিনাদা ফি আনালা হাত্তার। ফিটা আঙ্গুল ধরছে, ফি আঙ্গুল ধরছে, ফির মধ্যে আঙ্গুল ধরছে, ফি সিঁড়ির মধ্যে ফিটা দেখো। আরে সিঁড়ির মধ্যে ফি বাইর করো, ফি কোন জায়গা আছে সিঁড়ে? ফাইসনি হরফজর মধ্যে ওই ফি, ওই যে হ্যাঁ ফি ফাইসনি ফি। এবার কও ফি কিটা? ফি হরফজর, ফি লম্বাতে লাডু গেলে আমি উঠতে পারি না, ধরন লাগবে, ধরতে পারে না। হ্যাঁ, ফি হরফজর আছে নি? আচ্ছা, ফির পরে কিতে আছে? চাওছেন আন, এরপরে কিতে আছে? আলা, এরপরে কিতে আছে? হাত্তা, এরপরে কিতে আছে? ইলা। এগুলো হরফজর, এগুলো কি? এবার কোরআশিফে আসো, কোরআশিফে আসো। ফি হরফজর, এটা সিগানা। হি হলো জমির, হি হলো কি? জমির। ওই যে জমির পড়ছ, জমির মারফে মুত্তাসিল যায়, ওই যে দরাবা দরাবা ইয়া 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 না ইয়া কা ইয়া কুমা, ওই যে জমির। হ্যাঁ, 5 পাকা জমির। জমির মারফুয়ে মুত্তাসিল, জমির মারফুয়ে মুনফাসিল, জমির মানসুবে মুত্তাসিল, জমির মানসুবে মুনফাসিল, জমির মাজরুরে মুত্তাসিল। জমির মাজরুরে মুত্তাসিল পড়ছ লিল আনা, ওই নিচে নিচে হাত দাও, লিল আনা লাকা, একদম নিচে হাত দাও, একদম নিচে লিল আনা। এই পৃষ্ঠা, আগের পৃষ্ঠা, আগের পৃষ্ঠা, আগের পৃষ্ঠা, একদম নিচেরটা পড়ো। ওই জমির মাঝের মুত্তাসিল পড়ো, লি লানা লাকা লাকুমা লাকুম, পড়ো পড়ো, লাকি লাকুন্না লাহু লাহা লাহুমা লাহুন্না। এতে লাম আছে না, লাম, এই লাম আছে না, এটার সাথে তুমি আলা আনো, আলা আনো। ওই আলাইয়া আলাইনা আলাইকা আলাইকুম আলাইকুম আলাইকা আলাইকুম আলাইকুম আলাইহি। আবার ফি আনো। হ্যাঁ, ফি না ফিকা ফিকা ফিকুমা ফিকুম ফিকি ফিকুন, এগুলো এরকম। এই হরফজরের সাথে জমির মিলবে, হরফজরের সাথে কি মিলবে? জমির মিলবে। এটার নাম হলো জমিরে মাজরুরে মুত্তাসিল। জোরকা জমিরে মাজরুরে আঙ্গুল কই? জমিরে মাজরুরে মুত্তাসিল। আচ্ছা, এবার আইও কোরআশিফে আসো আবার। ফি, তাহলে এখন বুঝুনি, বুঝুনি? এখন আমরা ফেল পাইছি না, একটাও ফেল পাইছি নি? একটাও পাই না। হ্যাঁ, পাইছি, একটাও পাই না। এবার আসো সামনে, হুদাল্লিল মুত্তাকিন। হ্যাঁ, হুদান, হুদান, এটা কি ফেল হবে? কেন কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, শব্দের মধ্যে তানবিন দেখলে কি বলবো? এসিম বলবো। মাশাআল্লাহ। আল মুত্তাকিনা, লিল মুত্তাকিনা, এটা কি? কেন কেন? আলিফ লাম না, আরেকটা আছে স্পেশাল, দেখো তো, খেয়াল করি, বলতে পারেন দেখে। লিল মুত্তাকিনা কেন? কেন এসিম? হ্যাঁ, হরফজর হয়েছে, হরফজর। লাম আছে লি লি লি। হ্যাঁ, হরফজর আবার কও, হরফজর আবার কও, বাও তাও। হ্যাঁ, এখানে লাম আছে, লাম, লামটা কই আছে? লামে আঙ্গুল ধরো, লামে, লামে আঙ্গুল ধরো, সিটের মধ্যে লামে, হরফজরের মধ্যে আঙ্গুল ধরো। লাম, লাম কোন জায়গা আছে? ওই দেখ কই টোকায়, ওইসে ওইসে, এই দেখ হরফজরের কথা, এই দেখ। হ্যাঁ, পাইছো লাম? লাম কি? হরফজর। জোরে কও, লামের নাম কি? এবার কোরআন শরীফ দাও, লিল মুত্তাকিনা,
হরফে জর আসছে নি তাহলে এটা ইসিম হবে না ফেল হবে এসিম আচ্ছা মাশাআল্লাহ এরপরে হ্যাঁ এটাতে আমরা এটার নাম হলো নির্দেশিকা কাঠি কও এটার নাম কি না ফিডার ব্যাট না না ফিডার ব্যাট না এটা আমরা কি ফিডার জন্য এটা কি ফিডার জন্য আনছি না এটা যে ওই যে ধরার লাই এই যে এখানে ধরার লাই এখানে ধরা দেয় নির্দেশিকা কাঠি বোর্ডে ধরানোর জন্য বোর্ডে ধরা এটার নাম কি কও নির্দেশিকা কাঠি আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে হ্যাঁ ধরো এবার লাম পাইছো নি লিল মুত্তাকিনা এটা ফেল হবে নি কেন হারফ জর থাকলে কি হয় এসিম হয় হ্যাঁ এটা নাম বুঝেছে না এবার আল্লাযিনা কোন সিগা কেন আলিফ লাম আরেকটা আছে হরফ জর কই আলিফ লাম আছে আরেকটা আছে বুদ্ধি খাটা কইতে পারেন আল্লাযিনা কি থাইডে আরে বাবা তুমি এমনি আগাও না আমি হ্যাঁ এই যে ফিসটা উল্টাও ইসমে মৌসুল ফিসটা উল্টাও ফিসটা উল্টাও আল্লাহ জি আল্লাহ জানে ইসমে ভরিয়ে লাও আল্লাহ জি আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ জিন আল্লাহ তি আল্লাহ তান আল্লাহ তাইন আল্লাহ তে আল্লাহ ওয়াতে মামান আইয়ুন আইয়াতুন মামান আইয়ুন আইয়াত মামান আইয়ুন আইয়াতুন ফাইসনি আল্লাহ জি আবার কও মুখস্থ কও আল্লাহ জি আল্লাহ জানে আসো না আসো না হ্যাঁ ওই দেখছো নাকি খই হুডে হ্যাঁ আর ওই থা ওই বোতল এদিকে এদিকে ঘুরেছে ওই তো হ্যাঁ আবার কই সমস্যা আবার কো আল্লাহ জি হ্যাঁ তাহলে এগুলা যখন আমরা দেখবো কোরআনের মধ্যে এগুলোর নাম বলি সমস্যা এগুলো শিখা হবে না এগুলো শিখে হবে না যেমন আল্লাহ জি না তুমি তো শিখে বলতে পারো যে শেষে জবর আছে আবার নুনে মাফতু আছে নুনে মাফতুরা কোন শিখের আলামত জমান আছে গায়েব আবার জবর হওয়া কোন আলামত আলামত অনেকে তো শিখে বলে ফেলবে না এটা শিখে হবে না হ্যাঁ এটা শিখে হবে এটা ইসমে মৌসুল এটা ইসিম এই জন্য আমরা ইসমে মৌসুল মুখস্থ করছি আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলে আমরা ইসমে ইশারা মুখস্থ করছি নি ইসমে মৌসুল করছি নি জমির কয় প্রকার নাম কও জমির মারফুয়ে মুত্তাসিল জমির মারফুয়ে মুনফাসিল মানসুবে মুত্তাসিল জমির মাজরুর মুত্তাসিল হরফ জর মুখস্থ করছি নি হরফ জর কয়টা 17টা কি কইলাও বাওতাও এবার আমরা ইসমের আলামত মুখস্থ করছি নি কয়টা আলামত মুখস্থ করছি ইসমের আলামত কয়টা জানেন 11টা আছে 11টা ইসমের আলামত চাও না কয়টা গণনা 1 2 গণ ইসমের আলামত ইসমের আলামত এদিকে চাই বেটা এনে গণ মশলা কয়টা আছে গণ গণস না 1 2 3 4 5 6 7 8 9 10 আবার ইসমের আলামত কয়টা আছে আমরা কয়টা শিখছি 3টা কি বলছে মাশাআল্লাহ এই জিনিসগুলো সিগা ধরতে গেলে শিখা লাগবে সিগা কোরআন শরীফ থেকে সিগা ধরতে গেলে সিগা বাইর করতে গেলে এই জিনিসগুলো কি লাগবে শিখা এই জন্য আমরা এগুলো শিখছি এবার আসো আল্লাহ কোরআন শরীফ আসো আল্লাযিনা এটা ইসম না ফেল কোন ইসম ইসম মৌসুল কোন ইসম এবার সামনে ইউমিনুনা এটা কি হ্যাঁ এটা ফেল এটা কোন সিগা মোজারে তো কোন সিগা বস তো মোজারে সিগা কি বা ভাবি চিন্তি গাও কি আলামত পাওয়া গেছে শুরুতে কি আলামত পাওয়া গেছে শেষে কি আলামত পাওয়া গেছে সিয়ামেরটা হয়েছে ইয়া ফালু না শুরুতে ইয়া আছে শেষে ওয়াও নুনে মাফতু আছে ইব্রাহিম তো ফাইল না
হ্যাঁ কও ইউমিনুনা আবার কও ইউমিনুনা কি আলামত পাওয়া গেছে এটা কোন সিগার আলামত হ্যাঁ ইয়াফালুনা শব্দটা ইয়াফালুনা মৌজুন বিহি মৌজুন বিহি না মৌজুন বিহি ওই ক্রিমুনা হবে আর ই ক্রিমুনা কিন্তু আমরা ইয়াফালুনা বুঝবো এখন আপাতত হ্যাঁ ইয়াফালু 14টা সিগা করছেন ইয়াফালু আফালু নাফালু আফালু তাহলে ইউমিনুনা জমা মুজাক্কার গায়েব ইউমিনুনা কোন সিগা বহস ইসবাত ফেলে মুজারে মার সবাই কও বহস ইসবাত কি আলামত পাওয়া গেছে শেষে ওয়াও সাকিন নুনে মাফতু এই একটা সিগার মধ্যে এই জিনিসগুলো লেখা লাগবে প্রথমে শব্দটা উঠান লাগবে হ্যাঁ শব্দটা যেমন খাতার মধ্যে আমরা বাস করে দিছি খাতার মধ্যে বাস করে দিছি খাতাটা লাও দেখো এইভাবে লিখবে খাতাটা লাও খাতার মধ্যে আমি দাগ কেটে দিছি প্রথম পৃষ্ঠা বাইর করো এই দেখো এই যে এরকম এরপরে আরেকটা দাগ এখানে লিখবে শব্দ লিখছি নি খাতার মধ্যে লিখছি নি শব্দ কথা কেন বাইর করো না একটু আগে যে আমি সবাই রুল টানে দিছি না বাইর করো সিগার নাম বহসের নাম পাইছো নি বহসের নাম কই আঙ্গুল ধরো না বহসের নাম এরপরে আলামত কই পাইছে এত কল লাগে তুমি বাইর করতে হবে এত কম তুই খাতা বাইর করছো তুমি এখন কলম বাইর করো হ্যাঁ রেডি কই কোন জায়গায় আঙ্গুল ধরে রেখেছ কিন্তু শব্দ কোন জায়গায় শব্দের মধ্যে আঙ্গুল ধরো শব্দের মধ্যে আঙ্গুল ধরো দেখছো শব্দ এরপরে কি সিগার নাম আঙ্গুল ধরো না আঙ্গুল সিগার নাম এরপরে কি ওই ছেলে ওই কলমানো বহসের নাম কিসের নাম এরপরে কি কটা ঘর লিখছি কটা ঘর গণ প্রথম করে কি আছে এরপরে আচ্ছা এবার আমরা কোরআন শরীফে প্রথম একটা শব্দ পাইছি ইউমিনুনা সবাই লিখে ফেলো এই শব্দের নিচে লিখে ফেলো ইউমিনুনা এই যে আমার মতো লিখে ফেলো কোরআন শরীফ থেকে দেখে লিখে ফেলো ইউমিনুনা দ্রুত লেখো ইউমিনুনা ইউমিনুনা দ্রুত লেখো ইউমিনুনা ওই ঘরে শব্দের ঘরে ইউমিনুনা এই শব্দটা দেখে দ্রুত লেখো হ্যাঁ ইউমিনুনা কোরআন শরীফ থেকে লেখো এই যে এখানে শব্দটা আছে তো এখান থেকে লেখো কোরআন শরীফ থেকে লেখো ইউমিনুনা শব্দ লেখো কি লিখছো সবাই লিখছো সবাই লেখা শেষ করো ইউমিনুনা প্রথমে আমরা শব্দটা লিখলাম কথা কেন কথাটা কি লিখছি শব্দ লিখছি এবার শব্দের সিগার নাম লিখবো আবার শব্দের বহসের নাম লিখবো আলামত লিখবো এটাই তো কথা কেন সবাই লেখা শেষ হচ্ছে ইউমিনুনা হ্যাঁ ইউমিনুনা সবাই আমার সাথে কও ইউমিনুনা আবার কও ইউমিনুনা এবার বোর্ডের দিকে তাকাও ইউমিনুনা বোর্ডের দিকে তাকাও ইউমিনুনা এবার কও শুরুতে কি আছে আবার শেষে কি ওয়াও নুনে মাফতু ওয়াও সাকিন নুনে মাফতু কোন সিগা হবে হ্যাঁ এই দেখ আমি বোর্ডে লিখতেছি জমা মোজাক্কার গায়েব এখানে জের জবর দিবা না এমনি লেখো জমা মোজাক্কার গায়েব জের জবর ছাড়া লেখো সিগার নামের মধ্যে লেখো জমা মোজাক্কার গায়েব আক করেছেন এখানে ওই মিয়া তুমি এখান থেকে শুরু করবে তুমি মাঝখান থেকে শুরু করো কেন জমা মোজাক্কার গায়েব জের জবর দেওয়া লাগবে না জমা মোজাক্কার গায়েব সিগা হইলে জমা মোজাক্কার গায়েব জের জবর দেওয়া লাগবে না সিগার নাম লিখলেন এবার বহসের নাম বহস কি ইসবাত ফেলে মোজারে হ্যাঁ লেখো জের জবর দেওয়া লাগবে না ইসবাত ফেলে মাজি না মোজারে মোজারে মারুফ না মাজুল মারুফ লেখো সিগার নাম লেখো ইসবাত ফেলে মোজারে মারুফ জের জবর দেওয়া লাগবে না এটা লেখো ইসবাত ফেলে মোজারে মারুফ
না ও ইয়ার মধ্যে ফেস দেখছো না, এটা একটা ঘটনা আছে, আলামত মজারে শুধু ফেস হইলে কি হবে না, মাজুল হবে না, ওই আনকালিমা জের জবর লাগবে, আনকালিমা জবর লাগবে, এটা একটু পরে বুঝবে। মাশাল্লাহ, তুমি তো বুঝিয়ে লেছো। হ্যাঁ, মনে করছে আলামত মজারে ফেস হইলে মাজুল হবে না, আলামত মজারে ফেস আবার আনকালিমার মধ্যে জবর হওয়া লাগবে, তাহলে মাজুল হবে। হ্যাঁ লেখো, ইসবাত ফেলে জের জবর লাগবে না, ইসবাত ফেলে মুজারে মারুফ, ইসবাত ফেলে মুজারে মারুফ, ইসবাত ফেলে মুজারে মারুফ, ইসবাত ফেলে মুজারে। আচ্ছা আমি যেটা লিখছি এটা তোমার বইয়ের মধ্যে আসেনি? কোথায়? সিগার মধ্যে, ইয়াফালের মধ্যে আছে না? ইয়াফালের ফিচারটা খোলো না, আছে না? কথা কেন আসেনি? জমা জাকার গায়েব হয়েছে, সিগার নাম আছে না? আর জমা জাকার গায়েব আমরা মুখস্থ পারি না এটা। হ্যাঁ আচ্ছা এবার আলামত কি আলামত পাওয়া গেছে? শুরুতে ইয়া, শেষে কি পাওয়া গেছে? ওয়াও সাকিন নুনে মাফতো। এভাবে লেখো, আলামতের জায়গায় লেখো ইয়া প্লাস ওয়াও সাকিন নুনে মাফতো, জের জবরদস্ত। হ্যাঁ এবার আলামত লেখ, আইস না তো এই জন্য এই অবস্থা। ইয়া আর কি পাওয়া গেছে? শুরুতে ইয়া, শেষে ওয়াও সাকিন নুনে মাফতো, শুরুতে ইয়া, শেষে ওয়াও সাকিন নুনে মাফতো। তাহলে আমরা একটা সিগার ইয়ে লিখলাম, তাহকিক লিখলাম। হ্যাঁ এবার কও ইউমিনুনা শব্দটা কি? বোর্ড দিকে চাও, বোর্ড দিকে চাও। ইউমিনুনা শব্দটা কি? ইউমিনুনা শব্দটা কি? সিগার নাম কি? আবার কও বহসের নাম কি? আলামত কি? শুরুতে শুরুতে শুরু 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 শেষ বলা লাগবে, শুরু শেষ। শুরুতে কি পাওয়া গেছে? ইয়া, হ্যাঁ ইয়া শুরুতে ইয়া, শেষে ওয়া সাকিন। অন বুঝুনি ব্যাপারটা? একটা সিগার পাইছি, একটা সিগার তাহকিক লিখছি আমরা, কত কেন পাইছি না? একটা কোরআন শরীফের মধ্যে প্রথমে একটা শব্দ পাইছি নি? হ্যাঁ শব্দটা তাহকিক লিখছি নি? এবার আসো আমরা আরেকটা খুঁজি, আরেকটা খুঁজি, আরেকটা খুঁজি। কোরআন শরীফের দিকে চাও। ইউমিনুনা বিল গায়বি, সিগানি কও, সিগানি বিল গায়বি, সিগানি কেন? হরফজর। হ্যাঁ মাশাআল্লাহ, ইব্রাহিম বলে ফেলছে। ওই যে বা হরফজর কও, বাও তাও কও, বাও তাও কাফলাম ওয়াও মনজু মুসকালা রুবা হাসা আনালা হাত্তা ইলা এ বিল গায়বি, এটা ইসিম। হরফজর হলে কি হবে? আরো জোরে কও, বিল গায়বি ইসিম। বিল গায়বি কি? এরপর ওয়া ইউকিমুনা, এটা মনে হয় সিগা সাসে না, ওয়া তো এটা হরফ আতফ। ইউকিমুনা, হ্যাঁ সিগা হবে। জমা মুযাক্কার গায়েব, হ্যাঁ জমা মুযাক্কার গায়েব, শুরুতে ইয়া আইছে। হ্যাঁ শুরুতে ইয়া আইছে আর নুনে মাফতো। লিখে ফেলো শব্দটা, লেখো ইউকিমুনা, দেখে দেখে লিখে ফেলো। হ্যাঁ আগেরটার মতো লিখে ফেলো, ইউকিমুনা শব্দের জায়গা লেখো, এক লাইন বাদ দি লেখো, এক লাইন বাদ দি। ইউকিমুনা, ইউকিমুনা, ইউকিমুনা শব্দটা লিখলাম। কোন সিগা? জমা মুযাক্কার গায়েব। আরেকটা বুদ্ধি আছে, এই দেখো তো, এদিকে দেখো, এটা জমা মুযাক্কার গায়েব। এখানে তুমি লেখার দরকার নাই, শুধু ডট দাও। এই দেখো, হ্যাঁ সহজের লাই। আচ্ছা এটা বহস কিতা? একই বহস কথা, একই বহস না, ডট দাও, ডট দাও। আলামত কিতা? একই আলামত, কথা কেন? হ্যাঁ ডট দাও। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইউকিমুনা লিখে ডট দাও, তিনটা ডট দাও। ইউকিমুনা, হ্যাঁ ইউকিমুনা কোন সিগা? সবাই একসাথে বলো, আবার বলো। বস কও, এই বস তো ইসপাত না না, মারুফ, এটাও মারুফ, এটাও মারুফ, ফেস হলো মারুফ। পরে বুঝামো, পরে বুঝামো, হ্যাঁ পরে বুঝামো। ইউকিমুনা কও মারুফ, হ্যাঁ ইসবাত ফেলে মুজারে মারুফ। 10 বার কও, 10 বার কও, ইসবাত ফেলে মুজারে মারুফ। আবার কও, জোরে কও, ইসবাত ফেলে মুজারে মারুফ। আলামত কও, আলামত কও, আলামত, আলামত।
শব্দটার দিকে সাইকো, শব্দটার দিকে সাইকো। শুরুতে ইয়া, শেষে ওয়া, সাকিন নুনে মাফতুহ। তাহলে আমরা কয়টা সিগা পাইছি? মাশাআল্লাহ। সামনে কয়, সামনে আসসালাতা। কোন সিগা? এসিম, এসিম সিগা হবে না। হ্যাঁ আলিফ লাম আছে, সিগা হবে না এটা। হ্যাঁ কথা কেন? আসসালাতা এসিম, কও জোরে কও আসসালাতা। আঙ্গুল কই? আসসালাতা। হ্যাঁ আসসালাতা, আসসালাতা কই? আসসালাতা কই? হ্যাঁ এটা এসিম। কেন এসিম? এটা সিগা হবে না, সিগা হবে না। এরপরে কও ওয়া মিম্মা। এগুলো হরফ। ওই যে মিন, মিন, ওয়াও, মিন, মিন, মা, এটি হরফ, এটি হরফ, এগুলো হরফ। মিন হরফ, মিন বুঝো না? মিন আবার কও, হরফ জোরে কও। বাও তাও, মিন, মিন আদাফি, মিন, এই যে মিন, 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 মিমের লগে ঈদগাম হয়ে গেছে, মিম্মা হয়ে গেছে। ও মিম্মা। আচ্ছা এবার রাযাকনা, রাযাকনা। এটা মনে হয় সিগা। দেখো তো রাযাকনা, দেখো তো, চিন্তা করি দেখো তো। হ্যাঁ সিগা। কোন? জামা মুতাকাল্লিম। মাশাআল্লাহ। কও কোন সিগা? হ্যাঁ মাজি, মাজি ফাআল্লা। জোরে কও, জোরে কও, জোরে কও। ফাআল্লা, জোরে কও। রাযাকনা, এই বড় জোরে কও। ফাআল্লা, বড় জোরে। রাযাকনা। আচ্ছা তা শিখে পাইছি না? হ্যাঁ শব্দ লিখে বলো, লিখে বলো, লিখে বলো। রাযাকনা লিখে বলো দ্রুত। রাযাকনা এভাবে লিখবে লেখার সময়। রাযাক খারা জবর ইয়ে বাদ দি আলিফ লিখবে, আলিফ। রাযাকনা, রাযাকনা। আর হুম যেটা, হুম, হুম হইল জমির। এই হুম মুখস্থ করছো? আনা নাহনু আনতা আনতুমা আনতুম হিয়া হুমা, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এটা জমির। সিগা হবে না ওইটা। রাযাকনা কোন সিগা? হ্যাঁ জমা মুতাকাল্লিম। হ্যাঁ বহস, ইসবাত। হ্যাঁ ফেলে মাজি না মুজারে? হ্যাঁ ফেলে মাজি। মারুফ না মাজুল? মারুফ। আলামত কি? নুন আলিফ না, নুন আলিফ না। দেখে ফেলছি, দেখে ফেলছি। ঘটনা ঘটে গেছে, ঘটনা, ঘটনা ঘটে গেছে। জমা মুতাকাল্লিম দ্রুত লিখি ফেলো। রাযাকনা ফাআলনা, রাযাকনা ফাআলনা, রাযাকনা ফাআলনা। বস ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ, বস ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ। ফাআলনা। দ্রুত দ্রুত লেখা শেষ করো, দ্রুত। দ্রুত করো না মিয়া। তাহলে এতক্ষণ পর্যন্ত কয়টা শিখে পাইলাম? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সমাজ দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ, বাচ্চাদেরকে আমরা শর্ট কোর্সে মাদারে নেসাব আমরা ফলো করতেছি এবং পাশাপাশি আমাদের বাচ্চাগুলো দাওরা পাস করবে, পাশাপাশি কামেল পাস করবে। ওই টার্গেটে ইনশাল্লাহ আমরা আগাচ্ছি। আমরা এই বাচ্চাগুলোকে আলহামদুলিল্লাহ প্রথমে আমরা আমাদের এই বছর এই রাখছি মিজান এবং এলমুস সরফ, আর হইল এসো আরবি শিখি উর্দু কায়দা, আর বাংলা হইল এখানে কেউ আছে 6-এর, কেউ আছে 9-এর। আমরা ওই আরবিতে আরিয়াও ইনশাল্লাহ সরকারি পরীক্ষা দেওয়াবো এবং পাশাপাশি বাচ্চারা সহজে যাতে কোরআন হাদিস বুঝতে পারে। আমরা কওমি মাদ্রাসার অনেকগুলো কিতাব আমরা পড়াবো না, ফার্সি আমরা পড়াবো না, কারণ ফার্সি আমাদের দরকার নাই, ফার্সি ভাষা আমাদের দরকার নাই। আমাদের আরবি ভাষা জানতে হবে। কি ভাষা জানতে হবে? আরবি। জোরে কও, কি ভাষা জানতে হবে? কোরআন হাদিস ফার্সি ভাষা না আরবি ভাষা? আরো জোরে, ফার্সি ভাষা না আরবি ভাষা? এই জন্য আমরা ফার্সি কিতাবগুলো না পড়াইয়া কারিমা, ফান্দানামা, বস্তা, মালাবুদ্দা, এরপরে তাইসিরের ফার্সি পড়াইলে এগুলো আমরা পড়াবো না।
এরপর আমরা উর্দুর দিকেও বেশি যাব না, কারণ যে বাচ্চারা আরবি ভালো পারবে তাদের উর্দু দরকার হয় না। তারপরেও আমরা উর্দু শিখবো, কারণ ভবিষ্যতের জন্য। কি জন্য? ভবিষ্যতের জন্য। অনেকগুলো দেশে উর্দু ব্যবহৃত হয় এবং মিডল ইস্টে, সৌদি আরবে, কাতার, কুয়েত, অর্থাৎ ওই জায়গায় বিদেশে যারা যায় তাদের, হ্যাঁ, তা ইন্ডিয়া, অনেক ইন্ডিয়ান পাকিস্তানি আছে, তারা অনেক সময় ফোরম্যান, তাদের ভাষা বুঝতেও কী লাগবে? উর্দু লাগবে, হিন্দি লাগবে। এই জন্য আমরা ইনশাল্লাহ হিন্দি ভাষাটা শিখবো ভবিষ্যতের জন্য। আর মেন হলো আরবি। বলো যেরকম মেন হলো কি? আরবি। কোরআন হাদিস বুঝতে হবে। কি বুঝতে হবে? যেরকম কোরআন হাদিস কোন ভাষায়? কোরআন হাদিস কোন ভাষায়? কোরআন হাদিস কোন ভাষায়? আরো যেরকম কোরআন হাদিস কোন ভাষায়? আমরা কি শিখবো? আরবি। যেরকম কি শিখবো? আরবির প্রথম ধাপ মিজান। প্রথম ধাপ কি? আর এসো আরবি শিখে। আর এসো, আর যেরকম এসো, আর কি? মিজান। যেরকম ইলমুস সরফ। যেরকম কি? ইলমুস সরফ। এখন আমরা কোরআন শরীফ থেকে কি বাইর করতেছি? সিগা। কি বাইর করতেছি? সিগা। কও রাযাকনাহুম। আঙ্গুল ধরো, আঙ্গুল ধরো, আঙ্গুল ধরো। রাযাকনাহুম। এই যে হুম, হুম এটা জমির। হুম কি? পড়ছো না? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। কথা কেন পড়ছো না? জমির। আবার কাও হুয়া হুমা হুম, হিয়া হুমা পড়ছো না? কাও আনা নাহনু জমির মারফু মুনফাসিল। আনা নাহনু কাও আনা নাহনু, আনতা আনতুমা, আনতুম আনতে আনতুমা, আনতুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা, এটা জমির, এটা ইসম আছে। এরপর দেখো তো ইউনফিকুনা। সিগা ফেল, সিগা ফেল, ফেল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জামা মুজাক্কারে বহস ইসবাত ফেলে মুজারে মার। কি আলামত পাওয়া গেছে? শুরুতে ইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখছেন সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই যে বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ মাত্র মাঝি মুজারে মাত্র পড়াইছি। বাচ্চারা আলহামদুলিল্লাহ কোরআন শরীফ থেকে দেখে দেখে শিখে বলতে পারতেছে। এটাই আলহামদুলিল্লাহ আমাদের সফলতা। এটাই আলহামদুলিল্লাহ আমাদের সফলতা। আমরা ইনশাল্লাহ অনেক দূরে গিয়ে যাব আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের মেহেরবানিতে ইনশাল্লাহ। আমাদের বাচ্চারা টার্গেট আমরা নিচ্ছি 3 মাস। 3 মাসে ইনশাল্লাহ আমাদের বাচ্চারা মিজান শেষ করে ফেলবে। আর 3 মাসে আমাদের নাহুর গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেষ করে ফেলবে। 6 মাসে আলহামদুলিল্লাহ, 6 মাস পরে ইনশাল্লাহ ওরা নিজেরা নিজেরা কোরআন শরীফ অনুবাদ করতে পারবে। যেমনটা ইনশাল্লাহ আমাদের হাসান আলহামদুলিল্লাহ কোরআন শরীফের অনুবাদ পারে, অনুবাদ করতে পারে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা ওই টার্গেটে আগাচ্ছি। এই যে আপনারা দেখলেন বাচ্চারা ইউনফিকুনা সিগারেট নিজেরা নিজেরা বললো। এটা কি কেন হলো? এজরার কারণে হয়েছে। কিসের কারণে? এজরা। হ্যাঁ, লিখে ফেলো, এই সিগারেট লিখে ফেলো, লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো। ইউনফিকুনা লিখে ফেলো। হ্যাঁ, জামা মুজাক্কার গায়েব। সমাজ দর্শকবিন্দু, ঠিক আছে, যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ পাক সবাইকে বুঝানো শান্তি, সফলতা, কামিয়াবি দান করুক। এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আমাদের নোয়াপাড়া ইসলামী মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমাদের এখানে নুরানি বিভাগ আছে, নাজারা বিভাগ আছে, হেফজ বিভাগ আছে। আলহামদুলিল্লাহ সফলতার সাথে ওই বিভাগগুলো চলে আসছে। আমরা কিতাব বিভাগ এই বছর খুলেছি। আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমাদের কিতাব বিভাগের সফলতা। আমরা হাঁটি হাঁটি পা পা করে ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।